কিছু কথা বলা দরকার। জুতার দোকানদার ফুটপাতের। আচ্ছা যাই হোক, বলুক, ওইটা নিয়ে আমার কোনো ইয়ে নাই। টুপি একটা মাথায় দেয় আর মেয়েরা ওন্না ছাড়া ঝুলায় ঝুলায় ঘুরে বেড়ায়, লজ্জা লাগে না? আমার বাপ তো টুপি মাথায় দিয়ে চলে না, এই জন্য আমি ওন্না ছাড়া চলি। তোর বাপ তো হাজি, তাহলে তোর ওন্না ছাড়া ঝুলায় ঝুলায় চলস কে? দুই বোন। তো তিশা আপু যখন আজকে বলছে যে আখির সাথে আমাদের কথা হয়েছে, তো আমাদেরকে যাইতে বলছে, ঠিক আছে, আশির সাথে দেখা করতে যাবো আমরা সবাই। তোর বোনকে যে ভেবলি ভেবলি বলিস, তোর বোনকে আর তুই দুইজনে আসিস, আমার দেখিস সামনে আসিস, সামনে আসলে পায়ের ধুলার যোগ, ওইটা বাদ। তুই আমার পায়ের লোকেরও যোগ। আমরা আজকে আমার লোকের মতো মানে আমরা যে উদ্দেশ্যে গেছি আর কি, অনেকেই তো অনেক এটা নেগেটিভ ভাবে নিতেছে যে আমরা কেন গেলাম ভাই, দল বল নিয়ে কেন গেলাম, ঠিক আছে। তিশা আপু যখন বলছে, আমরা কিন্তু অন্য জায়গায় ছিলাম, তিশা আপু হঠাৎ করে বলতেছে যে আখির সাথে আমাদের কথা হয়েছে, তো আমরা আখির সাথে দেখা করতে যাবো, আয়েশের সাথে দেখা করতে যাবো। তো আমরা শুনে তো খুশি হয়ে গেছি যে যাক, এই জিনিসটা নিয়ে যেহেতু কাদা ছোড়াছুরি অনেক পরিমাণ হয়েছে, তো এটা যদি ওর সাথে দেখা করার পরে যদি এটা থাইমা যায়, তাহলে এটা ভালো, দুই পক্ষেরই মান সম্মান সেফ থাকলো এবং যার যার সাথে সম্পর্কটা ভালো থাকলো। মানে এত কিছু হওয়ার পরও আমরা চাইছি যে তাদের সাথে আখি আপু বা তিশা আপুদের সাথে একটা বন্ডিংটা ভালো থাক, আন্ডারস্ট্যান্ডিংটা হয়ে যায়, এটার মাধ্যমে আনাটা বড় কথা না, আমি এটাও বলছি। সে আসুক না আসুক এটা তার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু এই যে কাদা ছোড়াছুরি এটা যেন না হয়, ঠিক আছে। আমরা সে আসুক না আসুক ওটা বিষয় না, আমরা তাদেরকে বুঝাই বলবো যে আসলে এই জিনিসটা এখানে থাইমা যাওয়াই ভালো, কারণ এতে দুই পক্ষেরই মান ইজ্জত চলে যাইতেছে, ঠিক আছে। অনলাইনে এগুলো নিয়ে অনেক মিথ্যা প্রচার হয়, এই জন্য আমরা সবাই খুশি হয়ে গেছি যে না থাক, সামনাসামনি দেখা হইলে কথা হইলে জিনিসটা হয়তো ভালো হবে, তো এই উদ্দেশ্য নিয়ে গেছি। কিন্তু তারা এমন ভাবে জিনিসটা প্রেজেন্ট করতেছে, মনে করতে মানে এমন ভাবে আমাদেরকে খারাপ করতেছে, আমরা গ্যাং নিয়ে গেছি, তাদেরকে হায়ার করতে গেছি, তার ছেলেকে হাইজ্যাক করতে গেছি, বিষয়টা মানে খুবই হাস্যকর। যদি এরকমটাই হয়তো আমরা সবাই মিলে একবারে তার বাসায় চলে উপরে যেতাম, আমরা নিচে ওয়েট করছি। বাচ্চাটা নিচ পর্যন্ত আনা হয়েছে, জেদ করে আনছে যে কি রে আমার ছেলেকে আমি দেখতে আসতে পারি না, গেট লাগাই দেয়, দরজা লাগাই দেয়, আবার তুই তুকারি যা তো ব্যবহার করছে। কণ্ঠটা তো আসতো, মানে ওইখান তো পুরো ভিডিওটা হয়েছে, বাইরে পিছে সিঁড়ির সব আমরা কেউ নেই, আমরা গাড়িতে ওয়েট করতেছি যে উপর থেকে যদি আমাদেরকে পারমিশন দেওয়া হয়, যদি আখি আপু থাকে বা তারা যদি আমাদের সাথে কথা বলতে চায় যে ওরা আসুক, পারমিশন দিলে আমরা যাবো, তাহলে যাবো না। আমাদের মন মাইন্ড একদম ফ্রেশ ছিল, আজকে ফ্রেশ মনে আমরা গেছি যে সবার সাথে দেখা করব, এই জিনিসটা নিয়ে কাদা ছড়ি করা বন্ধ করব, যেহেতু আমাদেরকে নিয়ে অনেক নেগেটিভ কথা এর আগে অনলাইনে প্রচার হয়েছে। তো আমরা নিজেরাও আখি আপুর সাথে কথা বলতাম যে আপু এরকমটা করেন না, কিন্তু উনি যে কাজটা করলো, লাইভে এসে যে কান্না করে যে সিম্পাতি নেওয়ার একটা ট্রাই করলো, কান্নার তো চোখের তো পানি নাই, সবচেয়ে বড় কথা হচ্ছে মানে টিপা পানি বার করার ট্রাই করতেছে, মানে উনি যখন মানে কান্না করতেছে, দেখেন একটা মানুষ যদি তার বাচ্চা নিয়ে যায়, ওইখানে থাকা অবস্থায় কিন্তু আখিরে ফোন দেওয়া হয়েছে যে তোমার বাচ্চা নিয়ে যাইতেছে, সে কি করতে ছুইটা আসার কথা, কিসের পার্লার, কিসের ব্রাইডাল শুট, সে ওইখানে বসে বসে লাইভ করতেছে, তো দর্শক কি তার বাচ্চা আটকাবে? যদি নিয়ে এসে হইতো তাহলে কি দর্শকরা যায় তার বাচ্চা আটকাতে পারতো? বরঞ্চ আমরা এসে বুঝিয়ে দিছি যে থাক, বাচ্চাটা নেওয়ার দরকার। বাচ্চা নিয়ে আসছেন কিসের জন্য? এটা তো ওরা রং ভাবে প্রেজেন্ট করবে। ঠান্ডা সে এসে আলিশাকে টানতেছে, নীতি আলিশারে তোরে ছিড়া এখানে রাইখা দিতাম, মানে কিরকম বেয়াদব মহিলা এসে আমাকে তারপর সবাইকে ধাক্কাধাক্কি করতেছে, ওনাকে ধাক্কা, উনি তো প্রেগন্যান্ট মহিলা, ওকে ধাক্কাচ্ছে, ওরে ধাক্কা দিতেছে, ওটা নিয়ে যাবে কি করতে? আলিশাকে নিয়ে গেলে টান দিয়ে ধরছে, তখনই আমার জি ধরছে। একটা মহিলা মানুষ যে এত পরিমাণ সিন ক্রিয়েট করতে পারে, এটা আসলে ওনাকে না দেখলে আমরা বুঝতাম না, এটা হচ্ছে সবচেয়ে বড় কথা, ঠিক আছে। হ্যাঁ, সাথে আরো দুজনকে নিয়ে আসছে, আখের মানে কি একা বাসায় ছিল, অসহায়, ওই বিল্ডিং এ তো ফুপিরা থাকে না, সবাই নিচে নামছে, সবাই দেখছে, ওখানে প্রত্যেকের ফোনে ভিডিও আছে, এবং ওরা ধাক্কাও দিছে, আমি ফিরে রাখতে পারি না, মহিলারা আমারে শুধু উল্টা ফেলাই দিতেছে, মানে এমন অবস্থা। আমি বারবার বলতেছি যে ওরে কিছু বললেন না, ও প্রেগন্যান্ট, ঠিক আছে, ও প্রেগন্যান্ট, ওরা ধাক্কা টুক্কা দিয়ে না, সমস্যা হইতে পারে, ওরা শোনে না, আমার সব ধাক্কা, ওর সব ধাক্কা ফেলাই দিতেছে, অথচ দোষটা দিল আমাদেরকে যে আমরা নাকি যা, হ্যাঁ আমরা নাকি সিন ক্রিয়েট করছি, আমরা নাকি যে ওইখানে বেয়াদবি করছি, ইয়ে করছি। আপনারা ভিডিও গুলা দেখেন, এই জন্যই মূলত ভিডিওটা করা হয়েছে যে ওখানে কে বার্গেটিং করছে, ঠিক আছে, বার্গেটিং করলো ওরা, অপমান করলো ওরা, আমরা জানতাম না, এটা গাড়িতে রাজা বলছে যে আমি ভিডিও করছি কারণ আমার সন্দেহ হইছে। হ্যাঁ সন্দেহ, কারণ কি আমি বলি, এই যে সিন ক্রিয়েট করতেছে, এই যে বলতেছে এটা, তাহলে তো এটাই সবাই বিশ্বাস করতো যে যায় মনে মার ধরে, ভিডিওটা না করলে বলতো যে মারধর করছে। আমি বলি ওরা যে একটু মানে নাটক বাস, ওরা আমি অনেক আগে আর তোদের কি ল্যান্ডা ভিডিও করছি নাকি? তুই ভিডিও করছিস কি করবি? না, কারণ কি আমি বলি, কারণ হচ্ছে যে মেয়ে আমার সাথে কথা বলার জন্য, দেখা করার জন্য আরেকজনের রিকোয়েস্ট করছে,
সেই মেয়ে এমন ভাবে প্রেজেন্ট করতেছে যে সে মনে হয় নায়িকা ঐশ্বরিয়া দীপা কুন্ডু, আর আমরা হয়েছি ভাইসা আসছি। ভাই আমরা অনলাইনে কিছু না, আমরা জাস্ট ভিডিও করি, মানে নিজে আমরা সেলিব্রিটিও না, কোনো ফেমাস পারসন কেউ না, না। আমরা ভিডিও করি, কিছু মানুষ আমাদের ভিডিও দেখে, বাস এটাই আমরা খুশি। হ্যাঁ, তো আমরা ভাই অত বড় তোমার মতো সেলিব্রিটি না, হ্যাঁ। ঠিক আছে? কারণ তুমি তো, Celebrity না। কারণ তোমার মতো সেলিব্রিটি হইতে গেলে আমার আরেক সংসারে ঢুকতে হইব, ওই জায়গায় প্যাডেল হইতে হইব, তারপর হইতে কেমন কোনো মতো বুদ্ধি করে বাইরে দিতে হইব, তারপর প্যাডেল শুরু যেতে হইব, কানতে হইব, আইফোন হলে কক্সবাজার যেতে হইব, অনেক কষ্ট করতে হইব। এত আমি করতাম এই না, আমি পোলা মানুষ তো, বাচ্চাটা প্যাডেল 2 হইব কেন? মাসের রেখে পরে চলে গেছে আর বয়ফ্রেন্ডের কাছে। আর বাচ্চা মায়া দেখায়, তখন কই ছিলি? বাচ্চা রেখে তুই গেছিস শুইতে বয়ফ্রেন্ডের কাছে। আমি তো সারা বলছি রাত এতদিন থাকতো। এগুলো বলেন, এতদিন বলেন না কেন, আজকে বলেন কেন? একটু আগেও আমরা বলতেছি যে আখির মা যে ব্যবহারটা আমাদের সাথে করছে বা তাদের ফ্যামিলি মেম্বাররা যে আমাদের বিহেভ আচ্ছা, দেখাইছে, ভাইয়া, দাঁড়া, ঠিক আছে, এবং সে লাইভে এসে যেভাবে আমাদেরকে প্রেজেন্ট করতেছে, তারপরেও আপনি কিভাবে আখির কথা ভালো বলেন? অথচ স্টিল না তখনও বলতেছে যে না আসলে ভাইয়া ও তো আর ফ্যামিলির চাপে পড়ে, আসলে ফ্যামিলি যা বুঝাইতেছে তাই, আমার মাও তো আমার সাথে অনেক অন্যায় করে, তো আমি তো এগুলা, তারপরেও তো আমি আমার মায়ের সাথে মিশা লাগে, তো এইভাবে সব মেয়েরাই এরকম করে, ঠিক আছে, কিন্তু এখানে আসলে আমাদের ভিতর তো ছিল আঁকি এরকম না, তারপরেও সে পজিটিভলি কথা আমি বলতেছে, বলছি আমরা তো আমাদের পুরো অবাক। তিনজনের সম্পর্ক কেউ জানে না। হ্যাঁ। আমাদের এটা বারবার তিনজনের বলছি। সম্পর্ক আপনারা কেউ তো জানে না। জানেন না, আপনারা তো এই ফ্যামিলিতে থাকেন নাই, বুঝবেন কেমনে, আমার কিন্তু আঁকি প্রত্যেকটা অনেক মানুষ- ভালো, আচ্ছা, ঠিক আছে, প্রত্যেকটা অনেক ভালো ভালো মানুষ- কথা একটু আগে বলতেছিল। তো এগুলো শোনার পরে আমরা নিজেরাই অবাক যে এই যে এইভাবে লাইভে আমাদেরকে প্রেজেন্ট করতেছে, তারপরে আবার মানে এই যে কেন ব্যবহারগুলো ভাই? করলো, প্রত্যেকটা তারপরেও মানুষ সে কত খুশি ভালো মনে বলতেছে। গেছে আজকে, আমরা তুমি জানো? আর আমরা প্রত্যেকটা মানুষ আজকে এত পরিমাণ খুশি ছিলাম এবং মনে হচ্ছে- এত ফ্রেশ একটা মন মানসিকতা নিয়ে গেছি যে না এবার মনে হয় আমাদের ভিতরে এই কাদা সরাসরি বন্ধ সবাই হবে। কেমনে কালার বানাইতেছো তুমি লাইভে? আমি মানে আর লজ্জা তুই লাগে আখি, আমার। অবশ্যই শোন না, আখি, বলতেছে gang নিয়ে তুই গেছে। একটা ব্রাইডাল শুটে দাঁড়া একটা ব্রাইডাল শুটে 16,000 টাকা দেস না, আমি তিস একটা প্রোডাক্টের শুটে 16,000 টাকা নেই, জিগাই দে সবার কাছে, তোর থেকে বেশি কামাই ঘরে বসে বসে করি। আখির বাসায় আমরা মুততেও যাবো না, ঠিক সত্য আছে? কথা, কুমিল্লায় তো মানুষ সত্য কথা। রাগ করে না, সত্য কথা, এটা মানো। তবু তো আখির বাসায় আমরা মুততেও এটা যাবো মানো, না। মানে নিজে নিজে এটা মানো, তুই মানিস। লাইভে এসে চিল্লাও না, নিজে নিজে ভাবো যে হ্যাঁ রাজার বউ এই কথা বলছে, এটা সত্য না মিথ্যা, তুমি মানে নিজে ভাইবে নাও। মানুষ মানে ছোট নিজের লোক হয়, বাসার একটা চারপাশে লিমিটেড আমরা আমাদের ভালো। পাশে আসিস দেখিস। মানে ছোট চিল্লে লোক হওয়ার কথা একটা মিলে লিমিট কথা থাকে। উঠি না। মানে এইরকম মানুষ আমি আমার জীবনে দেখি নাই, যে নিজে আমাদেরকে ইনভাইট করলো, ঠিক আছে, আমরা আসলে অনেক খুশি হয়েছে আজকে, সত্যি কথা, প্রত্যেকটা মানুষ। ওইটা মনে প্ল্যান গেছিল। ছিল, হ্যাঁ। ওইটা প্ল্যান ছিল, আর ভিউজ কমে গেছিল না, ব্রাইডাল শুট এখন তো আর পায় না, হ্যাঁ। ওইটা প্ল্যান ছিল। এখন তো তাই মনে হইতেছে যে আমাদেরকে ডাইকে নিয়ে যায়, উনি আবার সরে গেছে, হ্যাঁ। এত পরিমাণ ফোন দেওয়া হয়েছে যে উনি বাসায় আছে কিনা, আবার আয়শা আমি কয় সরাসরি কথা বলবো। লাইভে তিশা আর আহাত চুম্মাচুম্মি করে, তাহলে তোর বাপের সাথে যায় চুম্মাচুম্মি করবো না আহাত যায় তোর মার সাথে চুম্মাচুম্মি করবে? হ্যাঁ, মাগি জানো কোথাকার, তোর মতো নাকি যে যায় মেকআপ আর্টিস্ট রাজার সাথে চুম্মাচুম্মি করবো? রাজা আর রাজার বইয়ের রাইস আছে ইন্টারফিয়ার করার, কারণ অবশ্যই হচ্ছে আছে। আমাদেরকে নিয়ে ও কথা বলছে, আকি কথা বলছে। এই যে ভেবলি ঠিক ভেবলি আছে। যে বলে, কারে কোথায় ভেবলি বলে? লাইভে কারে বলে? ওরে কে রাইস দিছে? এই কয়েকদিন ভেবলি কাকে ধরে যে বলে? ভেবলি বলতিছে আমি কিছুই বলি না। কাকে আচ্ছা, বলে? ভালো কথা, তোর মতো বস্তির সাথে আমার লাগার কোনো ইচ্ছা নাই। আর তুই এই যে আজকে যে লাইভে বলছিস যে বস্তি এইটা সেটা আমাদেরকে বলছিস, আমাকে আর রাজাকে, ঠিক আছে, আমাকে বলিস না, আমার হাজবেন্ড কে বলছিস। ভাই তুই কি ভাবছিস, তোকে আমি ছেড়ে দিবা? তুই কিরকম বস্তি তুই নিজেও জানিস। তোর বাসায় তো আমরা উঠতেও যাবো না ভাই, আর তোর মতো কাল্লা সি থু। বাচ্চাটারে কত অবহেলা করে রাখছে ভাই, একটা ডাইপার পরে নাই, ল্যাংটা ওরকম বসায় ল্যাংটা ওরকম রাখছে। কি বসায় অবস্থা, রাখছে। কৃষ্ণার কি অবস্থা, মানে এটা মানে আছে না যে আমার ছোট একটা বাচ্চা, টেক কেয়ার করুন, কোন টেক কেয়ার মানে কিচ্ছু নাই। যে বস্তিতে থাকে সেও তার বাচ্চাটারে মাথায় করে রাখে, হ্যাঁ, কারণ মানুষের আর্থিক সমস্যা থাকতেই পারে। তুমি এত বলে কাম